ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে দেখে নেব মাধ্যমিক ২০২৫ সালে যে বাংলা প্রথম ভাষার প্রশ্নটি এসেছিল সেখানে কি প্রশ্ন ছিল এবং এমসিকিউ এবং অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলির উত্তরগুলি কি। প্রথম দেখো যে প্রশ্নটি এসেছিল, ১-১ বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে কি বলে? আসত্তি। এখানে আমি মার্কার দিয়ে মার্ক করে দিয়েছি, এছাড়া পাশে উত্তরগুলিও লিখে দিয়েছি। ১-২ দেখো, আবার তোরা মানুষ হ বাক্যটি, এখানে এর উত্তর হলো অনুজ্ঞাসূচক বাক্য। ১-৩ ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। ১-৪ আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্তৃবাচ্যের উদাহরণ। ১-৫ বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পায়লা চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? ৪ দণ্ড। ১-৬ রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? এর উত্তর হলো প্রভাতে। ১-৭ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল ২ ডজন। ১-৮ প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? এটি হবে হাড়। ১-৯ তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? এখানে তপনের কথা বলা হয়েছে, যেন নেশায় পেয়েছে। ১-১০ নদের চাঁদের বয়স হলো, নদের চাঁদের বয়স ৩০ বৎসর। ১-১১ গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, তোমরা সকলেই জানো, রামধনু রঙের। ১-১২ আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। ১-১৩ কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? এটি হলো ১৯৩৬ সাল। ১-১৪ অনুসর্গ প্রধান কারক হলো ৩ প্রকার। ১-১৫ বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এটি হবে কর্তৃকারক। ১-১৬ কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এটি হবে দ্বন্দ্ব সমাস। ১-১৭ যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে কি সমাস বলে? এটা হবে উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে, এইগুলি এমসিকিউগুলি শেষ হলো এবং এবার দেখো অবজেক্টিভ প্রশ্নগুলি। ২-১ দেখো, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? তোমরা জানো, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ২-১-২ অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? কি বলেছিলেন? নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিল, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? এই কথাটি অমৃতের মা বলেছিল। ২-১-৩ দেখো, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা এখানে বলা হয়েছে? এখানে তপনের গল্প লেখার কথাটি সকলে বলেছে। ২-১-৪ তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারে? এখানে অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হওয়ার কথা বলেছিল। ২-১-৫ দেখো, পরম সুখ কাকে বলে? এখানে বিরাগীজি বলেছিলেন, বক্তা কাকে পরম সুখ বলেছেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে বিরাগীজি পরম সুখ বলেছিলেন। এবার দেখো ২-২ যে কোনো ৪টি প্রশ্নের কথা এখানে বলা হয়েছে। প্রথম প্রশ্নটি দেখো, বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? সমুদ্র তীরে পতিত অচেতন পদ্মাবতীর রূপ সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হন। ২-২ দেখো, যথা বৃহন্নলা রূপী কিরীটী, বৃহন্নলা রূপী কিরীটী কে? এখানে অর্জুনের কথা বলা হয়েছে। ২-৩ দেখো, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেল? কবির বাড়ি, বারান্দা, প্রাচীন জলতরঙ্গ ও চিমনি ইত্যাদি চূর্ণ হয়ে গিয়েছিল। ২-৪ দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? পশুসম সাম্রাজ্যবাদী শক্তিরা ঘোষণা করলো দিনের অন্তিম কাল। ২-৫ দেখো, অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। এরপর ২-৩ প্রশ্নগুলি দেখো। ২-৩ একের প্রশ্নটি, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও সুনির্দিষ্ট করা। ২-৩ দেখো, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? সরকার যখন বিভিন্ন রাজকার্যে দেশি পরিভাষা চালাতে শুরু করে তখন অনেকেই মুশকিলে পড়েছিলেন, কারণ তাদেরকে নতুন করে শিখতে হচ্ছিল। ২-৩ দেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? ক্যালিগ্রাফিস্ট বলা হয় লিপিকুশলীদের বা ওস্তাদ কলমবাজদের। ২-৩-৪ দেখো, বাস ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন কেন? এখানে প্রাবন্ধিক যখন কলেজ স্ট্রিটে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন তখন দোকানদার তাকে জিজ্ঞাসা করেন কী কলম কিনবেন, এবং তার সাথে তিনি অনেক কলমের নামও বলেছিলেন। সেটা শুনেই প্রাবন্ধিক ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন। এরপর দেখো ২-৪
কিছু এখানে ব্যাকরণগত প্রশ্ন আছে, সেই ব্যাকরণগত প্রশ্নগুলি আমি ছোট, ছোট করে উত্তর লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। যুক্তির পথে হাঁটা হোক। ২ এর ৪ এর ২, প্রত্যেককে ব্যাসবাক্য সমাসের নাম করো। জনে জনে এটি অব্যয়ীভাব সমাস। ৪ এর ৩ দেখো, উক্তকর্তা কাকে বলে? কর্তৃবাচ্যে কর্তায় শূন্য বিভক্তি হলে তাকে উক্তকর্তা বলে। এখানে তোমরা একটি উদাহরণও দিয়ে দিতে পারো। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও, পরের প্রশ্নটি। এটি আমি এখানে লিখিনি, এটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা দেখে নিতে পারো বই থেকে। ২ এর ৪ এর ৫, কদাকার পদটির ব্যাসবাক্য সমাসের নাম করো। কু যে আকার, এটি বহুব্রীহি সমাস। ২ এর ৪ এর ৬, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী? কর্তা গৌণ, এখানে ক্রিয়াই প্রধান। ২ এর ৪ এর ৭, অপাদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। ট্রেন হাওড়া ছাড়লো, এখানে হাওড়া অপাদান কারক। ২ এর ৪ এর ৮, অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও। গোঁপ দিয়ে যায় চেনা। ২ এর ৪ এর ৯, ব্যাসবাক্য কাকে বলে? যে বাক্য বা বাক্যাংশের সাহায্যে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বলে, এটা তোমরা সকলেই জানো। ২ এর ৪ এর ১০ দেখো, আমি ছিলাম কালিকলমের ভক্ত। বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। আমি কি কালিকলম ছাড়া অন্য কলমের ভক্ত ছিলাম? এইভাবে তোমরা উত্তরগুলি পড়লে অবশ্যই সম্পূর্ণ নম্বর পাবে। এবার দেখো বাকি প্রশ্নগুলো দেখে নাও, তোমরা দেখে নিতে পারো। এবছর বঙ্গানুবাদ এবং প্রতিবেদন রচনা সকলেই খুবই সোজা এসেছে। তোমরা আশা করি সকলেই খুব ভালো নম্বর পাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।